আমার প্রশ্ন হচ্ছে আমার এক নাস্তিক বন্ধুর পক্ষ থেকে। তার প্রশ্নটা হচ্ছে এমন, আমি এর জন্য কোনো উত্তর পাচ্ছিলাম না, তাই আমি আপনার কাছে জিজ্ঞেস করতেছি, আল্লাহ যদি সব কিছুই জানেন, তাহলে তিনি জানেন কখন আমরা পাপ করতে যাচ্ছি আর কখন আমরা ভালো কাজ করতে যাচ্ছি, শেষ পর্যন্ত যার জন্য আমাদেরকে যেতে হচ্ছে স্বর্গ বা নরকে। তাহলে কেন আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করছিল, তাহলে কেন ঈশ্বরকে খুশি করার জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমাদের ভাগ্যের উপর, যা আমাদের আগে থেকেই নির্ধারিত রয়েছে? ভাই, আপনার প্রশ্নটা হচ্ছে এমন, যদি আমি তা বুঝতে পারি তাহলে এমন, আল্লাহ যদি ভবিষ্যৎ সম্পর্কে আগে থেকেই জানেন, তাহলে আমাদেরকে কেন সময়ের অপেক্ষা করতে হচ্ছে? মুসলমানদের ভাগ্যের প্রতি বিশ্বাস আপনাকে বুঝতে হবে। এটা এমন বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে জানেন। উদাহরণস্বরূপ, যদি একটি ক্লাসরুমে যদি শিক্ষক তার ছাত্রদেরকে পড়ান, তাহলে তিনি আগে থেকেই জানেন যে তার এই ছাত্র ভালো, এই ছাত্র ফার্স্ট হবে, এই ছাত্র সেকেন্ড হবে, এই ছাত্র ফেল করবে। এখন উদাহরণস্বরূপ, আপনি প্রথম হবেন, আপনি দ্বিতীয় হবেন, আপনি ফেল করবেন। তাহলে এখন আপনি যদি শিক্ষককে দোষারোপ করেন, কারণ আপনি তো আগে থেকেই জানতেন আমি ফেল করব, তাহলে কেন আপনি আমার রেজাল্ট দিয়ে দিলেন না? না, শিক্ষক জানতেন যে ছাত্রটি খুবই পড়াশোনা করতেন, সে হোমওয়ার্ক করতেন, সে খেলতেন, শিক্ষক তাকে রক্ষা করেছে। ইসলামে অনুরূপ আল্লাহ ভবিষ্যদ্বাণী করেছেন। শিক্ষক একজন মানুষ, সে ভুল করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুল করে না। আল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে জানেন এবং তিনি এটাও জানেন আপনি কী জন্য এটা করতে যাচ্ছেন। উদাহরণস্বরূপ, একটি যদি রাস্তার মোড়ে আসেন যেখানে 4টি রাস্তা আছে, রোড নম্বর 1, 2, 3, 4, আপনি 3 নম্বর বেছে নেবেন। তাই আল্লাহ এই বিষয়ে আগে থেকেই লিখে রাখেন। 5ই জুন 2016 সালে আপনি যখন একটি রাস্তার মোড়ে এসে আসবেন, তখন আপনি 3 নম্বর রাস্তা বেছে নেবেন। আল্লাহ লিখছেন বলে আপনি এখানে আসবেন না, আপনি যেটা বেছে নেবেন তা আল্লাহ আগে থেকে জানতেন। বুঝতে পারছেন ভাই? আল্লাহ তাআলার কাছে ইলমে জ্ঞান বা ভবিষ্যৎ জ্ঞান, এটা এমন নয় যে আল্লাহ লিখে রাখছে বলে আপনি করছেন। আপনি যে করবেন এটা আল্লাহ আগে থেকেই জানতেন। এজন্য আপনি কি আল্লাহকে দোষারোপ করবেন? কখনোই না। তাই আল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে পূর্বেই জ্ঞান রাখে এবং সেটি লিখে রাখে। এর জন্য কে দায়ী? আপনি দায়ী। উদাহরণস্বরূপ, আপনি স্নাতক পাশ করে সৎভাবে উপার্জন করতে পারেন, আবার অসৎভাবে উপার্জন করতে। যদি অসৎভাবে উপার্জন করেন, কাকে দোষ দেবেন? আল্লাহর। এটা আপনার দোষ। আল্লাহ আগেই লিখে রাখেন আপনি স্নাতক পাশ করবেন এবং আপনি অসৎভাবে উপার্জন করবেন। আল্লাহ লিখছেন বলে আপনি অসৎ নয়, আপনি যে অসৎ হবেন তা আল্লাহ আগে থেকে জানতেন, যে কারণে আপনি দায়ী। এজন্য আপনার সকল কাজে কুরআন এবং সুন্নাহকে অনুসরণ করতে হবে। আশা করি ভাই আপনার উত্তরটি পেয়েছেন ইনশাআল্লাহ।